সিরিজ রেজোনেন্স দেখেছিলাম। আজ আমরা ইনশাল্লাহ দেখবো প্যারালেল রেজোনেন্স। তো প্যারালেল রেজোনেন্স সার্কিট যেটা আমার, এই যে প্যারালেল রেজোনেন্স সার্কিট হচ্ছে সিম্পল প্যারালেল সার্কিট, কিন্তু এটা হচ্ছে নন আইডিয়াল। কিছু ডিস্টেন্স সিরিজে থাকে। স্যার কথা অনেক আটকে যাচ্ছে। নেট লাইনটা বেশি ট্রাবল দিচ্ছে আজকে। আচ্ছা, স্ক্রিন দেখে স্টুডেন্টস। जी सर। আচ্ছা, প্রম্পটলি, নইলে আমি তো বুঝতে পারি না যে নাকি কোনো প্রবলেম স্যার কথা হচ্ছে। স্যার ল্যাগ করতেছে স্যার। सर কথা আটকে আটকে আসতেছে।
এখন শোনা যাচ্ছে ঠিক মতো কথা? জি স্যার। আচ্ছা, ওকে। সো প্যারালাল রেজোনেন্স সার্কিট, আমি যেটা বলছিলাম যে আমাদের ইন্ডাক্টরটা বাস্তবে হচ্ছে নন আইডিয়াল, অর্থাৎ তার সাথে সিরিজে কিছু রেজিস্ট্যান্স থাকে, এর জন্যই সার্কিটটা আমি এরকম ভাবে এঁকেছি। আইডিয়াল ইন্ডাক্টর হলে শুধু একটা ইন্ডাক্টর থাকতো, কোনো রেজিস্ট্যান্স থাকতো না সিরিজে। বাট বিকজ এটা নন আইডিয়াল সার্কিট আমি অ্যানালাইজ করছি, এর জন্য আমি ইন্ডাক্টরের সাথে একটা রেজিস্ট্যান্স, ছোট্ট রেজিস্ট্যান্স সিরিজে যোগ করেছি। সো আমার অ্যানালাইসিসটা যদি আমি চালাই এখানে, তো প্যারালাল রেজোনেন্স সার্কিটের প্রতিটা ব্রাঞ্চের অ্যাডমিটেন্স আমি যদি ক্যালকুলেট করি, এই ব্রাঞ্চের অ্যাডমিটেন্স হচ্ছে 1/r, এই ব্রাঞ্চের অ্যাডমিটেন্স হচ্ছে 1/rl প্লাস জে ওমেগা এল, আর এই ব্রাঞ্চের অ্যাডমিটেন্স হচ্ছে 1/- জে ওমেগা সি, যেটাকে আমরা জে ওমেগা সি লিখতে পারি। তো আমি যদি এইটার কনজুগেট দিয়ে উপরে আসছে, রিয়েল আর ইমাজিনারি পার্ট আলাদা করলে আমার এক্সপ্রেশন দাঁড়ায় এরকম, যে একটা রিয়েল পার্ট, একটা ইমাজিনারি পার্ট। তো সিরিজ রেজোনেন্স যখন অকার করে তখন টোটাল ইম্পিডেন্সের ইমাজিনারি পার্ট হয় 0, আর প্যারালাল রেজোনেন্স যখন অকার করবে তখন অ্যাডমিটেন্সের ইমাজিনারি পার্ট হবে 0। এই দেখো, ইমাজিনারি পার্ট অফ টোটাল অ্যাডমিটেন্স ইজ 0, অর্থাৎ এই যে অংশটা, এই অংশটা হবে আমার 0। সো দ্য ফ্রিকোয়েন্সি অ্যাট দিস ইজ অকার্স, আমি ডিনোট করতেছি এই ফ্রিকোয়েন্সিটাকে অ্যাজ ওমেগা পি। সো ওমেগা পি ফ্রিকোয়েন্সিতে এই অ্যাডমিটেন্সের ইমাজিনারি পার্টটা উইল বিকাম 0। ঠিক আছে? জি স্যার। তো তুমি যদি এই ইকুয়েশনটা সলভ করো ফর ওমেগা অথবা ফর ফ্রিকোয়েন্সি আর কি, তাহলে ইউ উইল এন্ড আপ উইথ দিস এক্সপ্রেশন এফপি সমান সমান এফএস রুট ওভার 1 - RL² C/L, যেখানে এফএস হচ্ছে 1/2π রুট ওভার এল সি, আর ওমেগা পি হচ্ছে 2π এফ। এফপি কে বলা হয় প্যারালাল রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি। সো কোয়ালিটি ফ্যাক্টরের আগের মতো সংজ্ঞাই, যে রিঅ্যাক্টিভ পাওয়ার অ্যাবজর্বড বাই ইন্ডাক্টর এট রেজিস্ট্যান্স এট রেজোনেন্স ডিভাইডেড বাই রিয়েল পাওয়ার অ্যাবজর্বড বাই রেজিস্টর এট রেজোনেন্স, সেই সূত্র ইউজ করে আমরা পাই কোয়ালিটি ফ্যাক্টরের এই সূত্রটা, ওমেগা পি আর পি সি, যেখানে ওমেগা পি হচ্ছে 2π এফপি, যেটা আমি আগেই লিখেছি এখানে, এই যে 2π এফপি। আরপি হচ্ছে 1/জিপি, যেখানে জিপি হচ্ছে এই টার্মটা। এবং এখানেও আমার কাট অফ ফ্রিকোয়েন্সি আছে, কাট অফ ফ্রিকোয়েন্সি গুলা বা হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি গুলার সূত্র হচ্ছে এটা। খেয়াল করে দেখো, সিরিজ রেজোনেন্সের মতোই এখানে পার্থক্য শুধু এক জায়গাতেই, পার্থক্য শুধু এক জায়গাতেই, যে এখানে একটা হচ্ছে মাইনাস, একটা হচ্ছে প্লাস। তো আমি যদি একজনকে কষ্ট করে মনে রাখি, অপরজন এমনি মনে পড়ার কথা, তাই না? জি স্যার, অন্য টার্মগুলো তো সেম। জি, অন্য টার্মগুলো সেম। আর এই ক্ষেত্রেও ব্যান্ডউইথ আর কোয়ালিটি ফ্যাক্টরের মধ্যে একটা রিলেশনশিপ আছে, যে ব্যান্ডউইথ হচ্ছে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি বাই কোয়ালিটি ফ্যাক্টর। এখানে পি সাবস্ক্রিপ্ট ইন্ডিকেটস প্যারালাল রেজোনেন্স, এর জন্য পি দিছি। সিরিজ রেজোনেন্সে ছিল এফএস বাই কিউএস, প্যারালাল রেজোনেন্সের জন্য এফপি বাই কিউপি, বাট মানে এটা সেম, যে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি বাই কোয়ালিটি ফ্যাক্টর সমান সমান ব্যান্ডউইথ। সো আমরা ফর্মুলাগুলো দেখলাম ফর প্যারালাল রেজোনেন্স সার্কিট। এখন আমরা একটা অঙ্ক দেখি, এই যে একটা অঙ্ক দেখি আমরা, একটা প্যারালাল রেজোনেন্স সার্কিট আমার দেয়া আছে, আমাকে বলা হচ্ছে যে এই কোয়ান্টিটি গুলোর মান বের করতে। সো খেয়াল করে দেখো, এখানে আমার ইন্ডাক্টরের সাথে কোনো রেজিস্ট্যান্স ফরচুনেটলি লাগানো নাই, ইন্ডাক্টরের সাথে কোনো রেজিস্ট্যান্স ফরচুনেটলি লাগানো নাই, তাহলে আরএল এর মান কত? 0 না? কথাটা আমার বোঝা গেছে? জি স্যার। জি স্যার।
ইন্ডাক্টরের সাথে কোনো রেজিস্টার লাগানো নাই সিরিজে, তাহলে আরএল এর মান কত? 0 না? জি স্যার, জিরো স্যার, জিরো হবে। হ্যাঁ, সেটাই বলতেছি আমি যে আরএল এর মান 0 হবে। সো আরএল এর মান যদি আমার 0 হয় তাহলে দেখো আমার ক্যালকুলেশন অনেক সিম্পলার হয়ে যাচ্ছে এখন। খেয়াল করে দেখো যে আমার এফপি হচ্ছে এফএস √1 মাইনাস আরএল স্কোয়ার সি বাই এল। তো আরএল তো 0, তার মানে এই টার্মটা 0 হয়ে যাচ্ছে। সো 1 √1 মানে 1, তার মানে এফপি সমান সমান এফএস সমান সমান এত কিলোহার্টজ। সো এফপি মাচ সিম্পলার হয়ে গেল বিকজ আরএল ইজ 0। এখন দেখো জিপি, জিপির একটা বিভৎস চেহারা ছিল 1/r প্লাস আরএল বাই ওমেগা পি এল স্কোয়ার প্লাস আরএল স্কোয়ার। এখন দেখো আরএল যেহেতু 0, কাজে জিপি সমান সমান 1/r, আর এর মান 4 কিলো ওহমস মানে 4000 ওহমস। সো আরপি সমান সমান 4000 ওহমস। তাহলে ওমেগা পি হচ্ছে, সরি, কিউপি হচ্ছে ওমেগা পি আরপি সি। ওমেগা পি হচ্ছে 2 পাই এফপি, আরপি হচ্ছে 4000, সি এর মান দেয়া আছে, এটার মান পাবা 40। ব্যান্ডউইথ হচ্ছে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি বাই কোয়ালিটি ফ্যাক্টর, দুইটার মানই বের করছি আমরা, এটা করলে পাবা হচ্ছে সমান সমান এত। এখন আমরা আসি ফাইনাল পার্টে, যে এই ভোল্টেজ আর এই কারেন্ট গুলা ইন ফেজার ফর্ম বের করতে হবে আমার এট রেজোনেন্স। সো ওমেগা উইল বি ইকুয়াল টু ওমেগা পি, যেহেতু এট রেজোনেন্স বলা হয়েছে। সো এট ওমেগা ইকুয়াল টু ওমেগা পি, ZLP এর মান হচ্ছে জে ওমেগা পি এল, ZCP এর মান হচ্ছে মাইনাস জে বাই ওমেগা পি সি। তাহলে টোটাল ইম্পিডেন্স হচ্ছে সমান সমান এত, যেহেতু প্যারালালি লাগানো কাজে টোটাল ইম্পিডেন্স হচ্ছে এরকম, ইনভার্স করে যোগ হয়ে ইনভার্স সমান সমান 4000 ওহমস আসে। তাহলে ভিপি হচ্ছে টোটাল ইনপুট কারেন্ট। সো ভিপির মান আসে এত। তা আমি যদি ভিপি কে এই করেসপন্ডিং ব্রাঞ্চগুলোর ইম্পিডেন্স দিয়ে ভাগ দেই, তাহলে আমি প্রত্যেকটা ব্রাঞ্চের কারেন্ট পেয়ে যাব না? সেটাই করছি, যে ভিপি কে 4 দিয়ে ভাগ দিয়ে আইআর বের করছি, স্যার কথা অনেক আটকাচ্ছে। আইএল বের করছি, স্যার কথা শোনা স্যার যাচ্ছে লাস্টে না। 5 মিনিট শোনা যায় না স্যার। বাই ওমেগা সি দিয়ে ভাগ দিয়ে আইসি বের স্যার লাস্টের 1 মিনিট কিছু শুনি নাই। স্যার কিচ্ছু শোনা যাচ্ছে না, অনেক 1 আটকাচ্ছে। মিনিট আর 3 মিনিট, 3 মিনিট। করছি। স্যারের কথা কি শোনা যাচ্ছে কিছু? না। না, পুরাই ব্ল্যাঙ্ক। কিছু শোনা যাচ্ছে না। আচ্ছা ভাই, তো স্যার আসলে A1 এর কথাটা একটু বলিস তোরে ভাই। লেভেল টাইম। ছাইরে দিতে বল, লিশে পরীক্ষা। সারি তো নাই, মুস্তাফিজ দেখতেছে হোস্ট হয়ে আছে। এই ভাই চা পারিস দিস তো আজকে। আর কিছু পারবো না আজকে।
ভাই পারি ভাই না কিছু। ভিডিও 7-8 পর ভাই, মানে 6-এর পর কেমনে টানছে ভাই শুধু 11টা ভিডিও কে দেখে? হাতটা দেখতে ছাড়া হবে, হাতটা। টানছে রীতিমতো, ভাই যে পারবি বিরক্ত গ্রুপে হয়ে গেলাম। ভাই তোরা পারলে তোরাও গ্রুপে দিস ভাই।
সবাই কি আসোস? লিভ নিয়ে নেই হ্যাঁ হ্যাঁ স্যার ফোন দিছিল, ফোন বলতেছে যে লাস্টের যে ম্যাথটা করানো হয়েছে তো ওই ম্যাথটা সবাই দেখে রাখতে, আর আজকে হবে না। তো লিভ নিয়ে নে সবাই। ভালো। এই ভাই লিভ নে 40-এ পরীক্ষা আর ইয়াতে কি ক্লাসে জয়েন থাকবো ম্যাথে